স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এবারে জানাবো খবরের বিস্তারিত। মাঝারি শৈত্যপ্রবাহ কেটে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে। জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো, তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণ কমতে থাকে। এদিকে হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষজন। চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বেড়েছে, সকালে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষেরা। এদিকে ঘন কুয়াশার কারণে সকাল থেকে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে নৌ চলাচল বন্ধ রয়েছে। শীতের কারণে মানে এই গাছগুলা আলুর গাছগুলো ককড়া লাগছে, পাতাগুলা মানে ককড়া লাগছে, এই কারণে বেশি করে ওষুধ মারতে হচ্ছে, নাকি আলু গাছটা বাঁচানো যাবে না। চুয়াডাঙ্গা থেকে আবহাওয়ার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, চুয়াডাঙ্গার শীতের তীব্রতা কেমন, জনজীবন বিপর্যস্ত কিনা জানাবেন বিস্তারিত। উর্মি, গতকাল চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 8.5 ডিগ্রি সেলসিয়াস। সেটি আজ সকাল 6টায় কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, সকাল 9টা নাগাদ তাপমাত্রার পারদ আরো কিছুটা কমতে পারে। এই তাপমাত্রা কিছুটা বাড়লেও কিন্তু সাধারণ মানুষ, যারা ছিন্নমূল মানুষ রয়েছে, যারা দিন আনে দিন খায়, স্বল্প আয়ের মানুষ যারা রয়েছে, তাদের ভোগান্তি কিন্তু কোনো অংশে কমেনি। তারা কিন্তু কাজে বের হচ্ছে, কাজে বের হয়ে কিন্তু অনেকেই কাজ পাচ্ছে, অনেকে কাজ না পেয়ে ফিরে যাচ্ছে। যারা কাজ পাচ্ছে তারা কিন্তু এই তীব্র শীতে কিন্তু কাজ করতে পারছে না। এই কারণে কিন্তু তাদের বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি হাসপাতালগুলোতে দেখেছি, সেখানে কিন্তু বিভিন্ন রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে, বিশেষ করে শিশু এবং বয়স্কদের শীতজনিত বিভিন্ন রোগী। এছাড়া কিন্তু আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই শীতার্ত এবং অসহায় ছিন্নমূল মানুষ যারা রয়েছে তাদের মাঝে কিন্তু তারা শীত বস্ত্র বিতরণ করছে এবং মধ্যরাত পর্যন্ত একেবারে শীতার্ত মানুষের পাশে যে তারা শীত বস্ত্র বিতরণ করছে। আমরা কিন্তু মাঠে দেখেছি এই মুহূর্তে কিন্তু আলুর রোপণ করা হয়েছে, সেখানে কিন্তু এই তীব্র শীতে এবং ঘন কুয়াশায় কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনার কথা বলছে। এছাড়া কিন্তু আমরা আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি জেনেছি, আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, যে তাপমাত্রা রয়েছে আগামী সপ্তাহ নাগাদ 10-এর মধ্যেই কিন্তু ওঠানামা করতে পারে। এছাড়া কিন্তু আমরা শহরে ঘুরে দেখেছি এখানে ছিন্নমূল মানুষ রয়েছে, তারা কিন্তু খড়কুটে জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। তো উর্মি, এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ সেলিম। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে চাঁদপুরের মতলব ডায়রিয়া হাসপাতালে হু হু করে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। রোগীর ভর্তির সংখ্যা দৈনিক গড়ে 3 শতাধিক, যাদের বেশিরভাগই শিশু। চিকিৎসকরা বলছেন রোটা ভাইরাসের কারণে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে শিশুরা। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি যত্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চাঁদপুর মতলব দক্ষিণে ডায়রিয়া ও কলেরা রোগের হাসপাতাল আইসিডিডিআরবিতে 15 দিনের চিকিৎসা নিয়েছে 4,875 জন রোগী। এর মধ্যে 4,133 জনের বয়সী 5 বছরের কম। প্রতি ঘন্টায় এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে 13 শিশু। শুধু চাঁদপুর নয়, হাসপাতালে আসছেন কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও শরীয়তপুর সহ বিভিন্ন জেলার রোগী। আমার বাচ্চার পাতলা পায়খানা আর বমি, পাতলা পায়খানা বমি, কোনো কমতি নেই, একেবারে দুর্বল হয়ে গেছে, খায় না, সেজন্য তাড়াতাড়ি করে নিয়ে আসছি এখানে। 6 দিন অসুস্থ, গ্রামের ডাক্তার নিয়ে ওষুধ খাওয়াইছি, এখন ভালো হয় না দেখে মতলব নিয়ে আসছি। অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলেই শিশুকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির পরামর্শ চিকিৎসকদের। শিশুর যদি জ্বর বা খিঁচুনি থাকে এবং প্রস্রাব যদি অস্বাভাবিক কমে যায়, তাহলে অতি সত্বর শিশুকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র, সরকারি এবং বেসরকারি যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন শীতে শিশুদের রোটা ভাইরাস জনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তবে আতঙ্কিত না হয়ে দিচ্ছেন বাড়তি পরিচর্যার পরামর্শ। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। অবস্থার অবনতি হলে নিকটস্থ উপজেলা হেলথ কমপ্লেক্সে যোগাযোগ করতে পারেন। আমাদের হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন, চিকিৎসা সামগ্রী এবং আমরা অতিরিক্ত বেডের ব্যবস্থা করেছি। বর্তমানে রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি হলেও এখন পর্যন্ত কোনো রোগী মারা যায়নি। ডিবিসি নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে 2 স্পিডবোটের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও একজন। শুক্রবার রাত 9:30টার দিকে উপজেলার
গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গুয়াগাছিয়া ইউনিয়নের অদূত ব্যাপারী এবং মোহাম্মদ বাবুল। এ সময় আওয়াজ পেয়ে স্থানীয়রা ও জেলেরা ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হয়, তাকে ঢাকায় পাঠানো হয়। ঘন কুয়াশা আর অন্ধকারের কারণে দেখতে না পাওয়ায় দুই স্পিডবোটের সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করেছে নৌপুলিশ। হঠাৎ ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে রাজস্ব আয় বাড়ানোর পরিবর্তে কমতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ থেকে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আলোচনা না করেই এমন সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান তারা বলছেন, ক্রয় ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নতুন করে সংকটে পড়তে পারে দেশের অর্থনীতিও। দেশের ৯২% আমদানি রপ্তানির পণ্য পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। গেল বছর রাজনৈতিক অস্থিরতা ও ডলার সংকটের মধ্যেও পণ্য পরিবহনে রেকর্ড করেছে বন্দর। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসা খাতে লাগে বড় ধরনের পরিবর্তন। সেই লোকসান কাটিয়ে ওঠার আগেই ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত যেন মরার উপর খাড়ার ঘা। ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন ব্যয় আরেক দফা বেড়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন তারা। হঠাৎ করে এতগুলো পণ্যের দাম বৃদ্ধি হওয়াতে মানুষ তো অস্থিরতায় পড়ে গেছে। এত তাড়াহুড়া তো এগুলো করার প্রয়োজন ছিল না। এইভাবে বাড়লে তো আমাদের কষ্ট হয়ে যাবে, যেহেতু আমাদের ছেলা এটা বাড়াবে না মালিক। এই ধরনের বাড়ানোটা উচিত না আমি মনে করি। সরকারের এই সিদ্ধান্তে বিস্মিত ও ক্ষুব্ধ চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। নিরবচ্ছিন্ন গ্যাসের সরবরাহ নিশ্চিত না করেই দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির প্রস্তাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে শিল্প খাত। এতে উৎপাদন ব্যয় বাড়ার সঙ্গে পণ্যের দামও বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। অযৌক্তিকভাবে যে কর এবং ট্যাক্সের হার বাড়িয়ে দেয় এবং সাথে সাথে আমাদের গ্যাসের যেই মূল্য তাতেও বাড়ানো হয়েছে, তো সব কিছু মিলে আমাদের ইনভেস্টমেন্টের জন্য এটা একটা নেগেটিভ সিগন্যাল বলে আমরা মনে করছি। আমার মনে হয় সরকারের ভেবে দেখা উচিত, এর মাধ্যমে আমাদের সাধারণ জনগণের অনেক ভোগান্তি হবে। এই মুহূর্তে ভ্যাট বাড়ানো কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে জানান ক্যাবের নেতারা। এই বিষয়টা পুনর্বিবেচনা করা উচিত। 18 কোটি মানুষের স্বার্থ চিন্তা করে এবং নিম্ন প্রান্তিক আয়ের মানুষের কথা চিন্তা করে এই জায়গা থেকে যদি আমরা বের হয়ে না আসি, তাহলেই কিন্তু মানুষের ভিতর ক্ষোভের যন্ত্রণা বাড়বে। বর্তমান পরিস্থিতিতে এমন মূল্য বৃদ্ধি সামগ্রিক বিনিয়োগের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি নতুন শিল্প স্থাপনের সম্ভাবনা কমাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিভিসি নিউজ ডেস্ক। গাজীপুরের মাদ্রাসা ছাত্র আব্দুল্লাহ আল মামুন সক্রিয় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। একমাত্র ছেলেকে হারিয়ে স্তব্ধ বাবা মা। সেই থেকে মামুনের 2 বোনের মুখে নেই হাসি। নামমাত্র আর্থিক সহযোগিতা পেলেও খোঁজখবর না নেয়ার ক্ষোভ পরিবারের। গাজীপুরের শবীপুর এলাকার প্রবাসী জাহাঙ্গীর ও পারভিন দম্পতির একমাত্র ছেলে আব্দুল্লাহ আল মামুন পড়তেন কওমি মাদ্রাসার কিতাব বিভাগে। অন্যদের মতো আব্দুল্লাহ অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। 4 আগস্ট আনসার একাডেমি এলাকার মূল ফটকের সামনে দেখা যায় তাকে। সেখানেই গুলিতে ঝাঁঝরা হয়ে যায় আব্দুল্লাহর শরীর। ভাই হারানোর বিভৎস স্মৃতি নিয়ে বেঁচে আছে 2 বোন। সরকারিভাবে অনুদান পেলেও খোঁজ খবর না নেয়ায় ক্ষোভ আছে স্বজনদের। আমার আম্মু ভাত বেড়া ওর জন্য বসে আছে। তারপর যখন আমি ওর নাম্বারে কল দেই, ওর নাম্বার কল দেওয়ার পর একটা মধ্যবয়স্ক মহিলা রিসিভ করে বলতেছে যে আপনার ভাইয়ের নাম কি? এবার আমি বলছি, পরে বলতেছে যে ওর তো পায়ে গুলি লাগছে, ওকে নিয়ে যান এসে। সরকারিভাবে এখনো কেউ আসেনি এখানে, সমন্বয় করা আসলে কেউই আসে নাই। কখন আসে আর ফ্যামিলির কাছে জিজ্ঞাসা করে না যে আপনি এখন আপনার ছেলে ছাড়া আপনি ভাই ছাড়া কেমন আছেন, এখন এই প্রশ্নটা কেউই করেন ওদের ফ্যামিলিতে এসে। আসলে একটা দুঃখজনক বিষয় এটা। এলাকাবাসী স্থানীয় একটি রাস্তার নাম দিয়েছে আব্দুল্লাহ চত্বর। এখানে শহীদের একটা স্মৃতি থাকুক, যেটা দেখলে শহীদ আব্দুল্লাহর কথা স্মরণ হবে। গণ্যমান্য সব ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমরা এই শহীদ আব্দুল্লাহ চত্বর নামে এই চত্বরটার নাম উপস্থাপনা করছি। আন্দোলনে নিহতদের স্মরণ করার পাশাপাশি আহতদের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসকের। আমরা আমাদের সাধ এবং সাধ্যের সমন্বয় ঘটিয়ে তাদের জন্য চেষ্টা করে যাচ্ছি আর কি, তাদেরকে মনে রাখার বা তাদের পাশে যে শহীদ পরিবারগুলোর পাশে যে আমরা আছি, যারা আহত হয়েছে তাদের পাশে যে আমরা আছি। আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি স্বজন ও এলাকাবাসীর। মাহমুদা শিকদার, ডিভিসি নিউজ, গাজীপুর।
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী জোনে জন্ম নিবন্ধন সংশোধনে হয়রানি হতে হচ্ছে সেবা গ্রহীতাদের। তাদের অভিযোগ, হামিদা আক্তার নিশির নিয়ন্ত্রণে জন্ম নিবন্ধনের কাজে নিয়োজিত পুরো দল, তবে নিশির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। সনদ বা পরিচয়পত্র দিয়ে জন্ম নিবন্ধন করা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী জোনে। তবে বৈধভাবে এ কাজ করাতে গেলেই হতে হচ্ছে হয়রানির শিকার। অনিয়মের বিরুদ্ধে কথা বললেই বেড়ে যায় ভোগান্তির মাত্রা। কম্পিউটার দোকানে গেলে বলে যে তোমরা যেহেতু এত হয়রানি হইতেছো, তাহলে আমার কাছে 1000-2000 টাকা দাও, আমি সব তথ্য দেবো, তোমার 10 দিন বা 15 দিন পর তুমি আসে নিয়ে যাই। আমার জন্মদিন 2টা হয়ে গেছে, 2টা হলে একটা তো ক্যান্সেল এমনি হয়ে যাওয়ার কথা, ক্রসম্যাচ করার বিষয়টা। আমি এটা নিয়ে ভোগান্তি আজকে দীর্ঘদিন ধরে দৌড়াচ্ছি। এটা একটা মধ্যস্থতা ভোগী আছে যেটা আমরা জানি না, নিশ্চিত কেউ আছে, তা না হলে কেন কাজটা হবে না। তবে এ বিষয়ে দায় নিতে নারাজ জন্ম নিবন্ধনের কাজে নিয়োজিত কর্মচারীরা। এখনো দালাল আসে, কিন্তু আমরা ধরতে পারতেছি না দালালরা কেন এরকম করে জমা দিচ্ছে আর আমাদের নামে কেন তো হিউমার ছড়াচ্ছে। ভুল আমরা কেন করব? ওই যে বললাম না, অজান্তে হয়ে যায়, ইচ্ছাকৃত না, এটা আমরা জানি না এটা ফেক নাকি। অভিযোগ আছে এসব অনিয়মের হোতা মাস্টার রোলে চাকরি করা হামিদা আক্তার নিশি। দুর্নীতি প্রকাশের পর বদলি করা হয় তাকে। তবে পুনর্বহালের আদেশ না থাকলেও ক্ষমতার দাপটে স্বপদে বহাল নিশি। একজনকে পুরো ডিপার্টমেন্টের দায় দিতে পারে না। আমিও তো, আমার পরে শাখা প্রধান আছে, শাখা প্রধানের পরে একজন আছে, আমি তো চেনে চলি। আমি আপনাদের কাছে ইনফরমেশন আছে, কিন্তু আপনি আমাদের সাথে যারা কাজ করে তাদেরকে দেখেন কার কোন কাজটা। আমাকে কেন পুরাটার ভিতরে জিম্বি করে, আমি কেন জিম্বিতে থাকতে চাই যে পুরাটা আমার তো কাজ একটা। তবে এবার নিশির দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস গাজীপুর সিটি কর্পোরেশনের। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি, তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করে অন্য জোনে অন্য শাখায় বদলি করা হচ্ছে। হয়রানি বন্ধ করে জন্ম নিবন্ধন বা সংশোধনের সব কার্যক্রম সহজ করার দাবি সেবাগ্রহীতাদের। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। 16 বছর ধরে বৈষম্যের শিকার মুন্সিগঞ্জের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম জড়িয়ে থাকায় আওয়ামী লীগ আমলে বিদ্যালয়টি পায়নি কোনো উন্নয়ন বরাদ্দ। জরাজীর্ণ ভবনে হচ্ছে পাঠদান। উদ্যোগে 1994 সালে প্রতিষ্ঠিত হয় মুন্সিগঞ্জের গাবী বাজারে শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। 2002 সালে বিদ্যালয়টিকে এমপিওভুক্ত করে তৎকালীন সরকার। তবে 2008 সালের পর আর বিদ্যালয়টিতে কোনো সরকারি বরাদ্দ আসেনি। উন্নয়ন বরাদ্দ না পাওয়ায় বেহাল প্রতিষ্ঠানটি। বিদ্যালয়ের দুটি ভবনই জরাজীর্ণ, খসে পড়ছে দেয়ালের পলেস্তারা, নেই পর্যাপ্ত লাইট, ফ্যান ও বেঞ্চও। তাতে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। সময়ের সাথে সাথে কমেছে শিক্ষার্থীর সংখ্যাও। ফ্যান নাই, লাইট নাই, অন্ধকার হয়ে থাকে। দরজা জানালা কিছু তো ভালো নাই স্কুলের, অন্য স্কুলে তো সব কিছুই খুব ভালো। শুধু আমাদের এই স্কুলটার নামকরণ শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের জন্য আমরা হয়তো কোনো অনুদান পাইনি। সকল কর্মচারী কিন্তু এই অবহেলিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালেন, বারবার আবেদন করলেও শিক্ষা অধিদপ্তর কোনো বরাদ্দ দেয়নি। 16 বছর ধরে আমরা বরাদ্দ চেয়েছি, বারবার বরাদ্দ চেয়েও কোনো কাজকর্ম হয়নি বা কোনো আশ্বাসও পাইনি এবং 100 টাকা সহযোগিতাও পাইনি। বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই বিষয়টা দেখে। আমরা একাডেমিক ফাংশনটাই মূলত দেখে থাকি। আমার তরফ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই সেখানে নক করব। প্রয়োজনীয় অনুদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কিছুদিন আগে ওটা ভিজিট করছি, ওটা ওই যে আমার যে প্রধান প্রকৌশলী মহোদয় ওনার সাথেও কথা হয়েছে, ওটা ওই যে নতুন যে কর্মসূচি ওখানেই ওটা আসবে, আপনাদের প্রতিষ্ঠান প্রধান যেরকম চাহিদা দিয়েছে ওভাবেই আসবে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ভবন সংস্কার, নতুন ভবন নির্মাণ সহ সরকারিকরণের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে নতুন রূপ দেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।